হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আর একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই লাইটারটা কিন্তু খুব কাজের হয়েছে। ছোট্ট যে কোনো জায়গাতে আগুন ধরাতে মুখটা যেহেতু বেন্ড হয়, খুব কাজের। আর মুখের কাছে এই যে দেখো আগুনটা জ্বলছে। আর এখানে অপারেট করার জন্য দুটো বাটন আছে। একটা এই লম্বা মতো বাটনটা হচ্ছে অন অফ। অন করলে পরে এই ব্লু লাইটগুলো জ্বলবে, অফ অবস্থাতেই রাখাটা ভালো, না হলে চার্জ চলে যাবে। আর ছোট্ট কালো যে বোতামটা আছে সেটা টিপলে পরেই ওই মুখের কাছে আগুনটা ধরে। আমি ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দেবো, তোমরা কেউ চাইলে জিনিসটা কিনে নিতে পারো। আজ সকালে ওই 5টা নাগাদ ঘুম থেকে উঠেছি। তারপরে বাসি কাজকর্ম করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরের জায়গাটা মুছে পুজোটা করে নিয়েছি। ঠাকুরের বাসনটা আমি আগের দিনকে বিকালবেলাতেই মেজে ঘষে রাখি, আর সকালবেলাতে একটু জল বুলিয়ে ধুয়ে নিই। সকালে ঘুম থেকে ওঠার পরে স্নান করে পুজোটা করে নেওয়ার পরে মনে যে আমি কী শান্তি পাই সেটা বলে বোঝাতে পারবো না। আর এখন স্নান করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে, তো না করতে পারলে কাজে ঠিক এনার্জি পাই না। পুজোটা করে এসে এই সলিউশন দিয়ে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। প্রতিদিন রাতে ভালো করে পরিষ্কার করে রাখার পরেও তাও একবার পরিষ্কার করে মুছে নিয়ে রান্নাঘরের কাজকর্ম শুরু করি। পুজো করে এসে ভালো করে চুলটুলগুলো আঁচড়ে একটা ক্লিপ লাগিয়ে নিলাম, আর মুখে একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি। সকালবেলাতে সংসারের কাজকর্মে হাত দেওয়ার আগে নিজেকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু গুছিয়ে নিই, তাহলে কিন্তু কাজ করতেও অনেকটা এনার্জি পাওয়া যায়। গতকাল রাত্রে জিরে ভেজানো জল ছিল, এরই মধ্যে সেটা গরম করে আমি খেয়ে নিয়েছি। আর ডিশওয়াশার থেকে বাসনটা খালি করে জায়গায় গুছিয়েও তুলে নিয়ে এই উচ্ছেটা কেটে ভাজছি। গতকালের একটু ভাত আছে, সেটা গরম করেই উচ্ছে ভাজা দিয়ে একটু ঘি দিয়ে বাবুকে সকালে জলখাবারটা দিয়ে দেবো। আমি আর মাম্মাম সকালে জলখাবারে খেয়েছি ছাতুর শরবত। ওই রোজ রোজ ভাত খেতে আমার আর মাম্মাম কারোরই ইচ্ছা করে না। সকালবেলাতে খাওয়ার পরে কলাটা শেষ হয়ে গেছিল, তো জলখাবার খেয়ে বাবু বেরিয়ে গিয়ে কলা আর 6টা হাঁসের ডিম নিয়ে এসেছে। মাঝে মধ্যেই আমাকে তোমরা হয়তো দেখো এক ট্রে করে ডিম তুলতে, কিন্তু ডিমের ঝোল, ডিমের কষা এরকম জাতীয় রান্নাবান্নাগুলো আমার ঘরে খুব কমই হয়। ডিম আনা হয় ওই সকালবেলাতে জলখাবারে ডিম সিদ্ধ, কিংবা রাত্রিবেলাতে রুটির পাশে ওই ডিমের ভুর্জি বা ডিমের অমলেট বানাবার জন্য। ডিমের ঝোল বা ডিমের কষা জাতীয় জিনিসটা মাম্মাম আর বাবু দুজনের কেউই পছন্দ করে না, বিশেষ করে এই মুরগির ডিম। কিন্তু এই হাঁসের ডিম বাবু পেলে পরে মাঝে মধ্যে নিয়ে আসে, সেটা খেতে আবার কোনো আপত্তি নেই। তো আজকে সেই হাঁসের ডিম নিয়ে এসেছে, সেটাই আজকে দুবেলার জন্য একেবারে বানিয়ে রাখবো। আর ওই যে কলাটা এনেছে সেটা ওই দড়িতে ঝুলিয়ে রাখলাম। কলা, খেজুর, শসা, আপেল এই সমস্ত ফলগুলো আমার ঘরে সব সময়ের জন্য থাকে। আর এই দুই মহাশয় রান্নাঘরে কাজ করছি, আর এই ছাদের সামনে জানলাটাতে বসে কিচির মিচির অনেকক্ষণ ধরে করে চলেছে। তাই ছাদে এসে আস্তে আস্তে ক্যামেরাটাকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এত কাছ থেকে পাখির চোখ টোক দেখা কিন্তু যায় না। তো ওদের কিচির মিচির দেখে সেই ছোট্টবেলার পড়া কবিতাটা সেই মনে পড়ে গেল। মাঝখান থেকে একটুখানি বলি, ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে, 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। রান্নাঘরের চালে তো নয়, কিন্তু রান্নাঘরের সামনের রেলিংয়ে বসে অনবরত এই দুটো শালিক ঝগড়া করে চলছিল। যাই হোক, অনেকক্ষণ গল্প হলো, কাজকর্মতে ফিরে আসি। মুগের ডাল চাল কুমড়ো দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর সকালে যে উচ্ছে ভাজা করেছি একটুখানি উচ্ছে ভাজা রেখে দিয়েছিলাম। উচ্ছে আর চাল কুমড়ো দিয়ে মুগের ডালটা বানালাম। ইতিমধ্যে আমার ডিম সিদ্ধ করা, পেঁয়াজ কাটা, আলু কাটা, মশলাটা বাটা সব হয়ে গেছে। ডিমে নুন হলুদ মাখিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নিলাম। ঝটপট করে এবার আলু দিয়ে ডিমের ঝোলটা বানিয়ে ফেলছি। চাল ধুয়ে ভাতটাও কিন্তু আরেকদিকে বসিয়ে দিয়েছি। রান্নাঘরের কাজটা আমি চেষ্টা করি একবারে শেষ করে তারপরে ঘরে যাবার। সকালে ঘুম থেকে ওঠার পরে সংসারে কাজকর্মগুলো প্রত্যেকটা আমি স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি। আমার মনে হয় তাতে আমার কাজ করতে অনেকটা বেশি সুবিধা হয়। কোনো কাজ কিন্তু বাদ যায় না। ঘড়ি ধরে কাজ করি, আর সময় বেঁধে কাজ করলে পরে কিন্তু সময়ের মধ্যে একটা টার্গেট সেট করে নিয়ে
কাজগুলোকে কিন্তু কমপ্লিট করা যায়। রান্নাবান্না শেষ করে প্রতিদিন তো ওই সলিউশনটা স্প্রে করে কাউন্টার টপটা মুছে নিই। আজকে সাবান দিয়ে ভালো করে কাউন্টার টপ, পিছনের ওয়াল, গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। এরকমভাবে পরিষ্কার করার পরে রান্নাঘরের কাউন্টার টপ, গ্যাসের ওভেন আর পিছনের ওয়ালটা ভীষণ চকচক করছিল। আমি ক্যামেরার মাধ্যমে তো অতটা বোঝাতে পারবো না, কিন্তু নিজের চোখ দিয়ে দেখে মনটা কিন্তু বেশ ভালো লাগছিল। আমরা মেয়েরা কিন্তু বেশিরভাগটা সময় রান্নাঘরে কাটাই, সেই জন্য সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বলতে পারো এটা আমাদের কাজের জায়গা, তাহলে কাজ করতেও কিন্তু ভালো লাগে। আর ঘরবাড়ি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তত কিন্তু আমরা সকলেই মানসিক শান্তি পাবো। সেই ভোরবেলা থেকে উঠে একটা টাইম পর্যন্ত পরিশ্রম করার পরে যখন দেখি আমাদের যার যেটুকুনি জায়গা আছে, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গার জিনিসটা জায়গায় গোছানো আছে, কোথাও অগোছালো নেই, সেই যে একটা মনের শান্তি, সেটা কিন্তু মুখে বলে প্রকাশ করা যায় না। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এবারে ওই ওয়াইপটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ওয়াইপটাও বদলাতে হবে, কিচেনটা পরিষ্কার করতে গিয়ে কয়েকটা জায়গায় একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। আজকে ওই স্ক্রাবারটা চেঞ্জ করব, তবে স্টিল উলটা না, স্কচ ব্রাইটটা। মাসে একবার করে স্কচ ব্রাইট খারাপ না হলেও সেটা চেঞ্জ করে নেওয়াটা উচিত, তাতে কিন্তু হাইজিনটা বজায় থাকে। আমি যদিও মাঝে মধ্যে স্কচ ব্রাইটটা, স্টিল উলটাকে গরম জলে ফুটিয়ে হাইজিনটা মেনটেন করার চেষ্টা করি, তবুও মাসে একবার করে এই দুটো জিনিসই বদলে ফেলা উচিত। আমি আজকে স্টিল উলটা চেঞ্জ করলাম না, কারণ ওটা এখনও 1 মাস হয়নি, আর 2-4 দিন পরে স্টিল উলটা চেঞ্জ করে দেব। রান্নাঘরের কাজ শেষ হতে না হতেই একটা পার্সেল এসেছিল। এই পার্সেলের মধ্যে আমার ওই ডিশওয়াশারের সাবান, রিনসেড, এগুলো সব ছিল। তো খালি করে নিলাম, নিয়ে আমার এই সিঙ্কের নিচে এই জায়গাটাতেই আমি সব কিছু রেখে দিই। হ্যান্ড ওয়াশ, হিটটা, লিকুইড ডিশ সোপ, এই ডিশওয়াশারের সাবান, রিনসেড, সল্ট, এই সমস্ত কিছু জিনিস এই বাস্কেটে করে সিঙ্কের নিচে এই জায়গাটাতেই আমার রাখা থাকে। রান্নাঘরের কাজকর্ম গুছিয়ে নিয়ে এবারে আমি ঘরদোরগুলো পরিষ্কার করে নেব। বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে বিছানার ওপরের চাদরটা পেতে দেবো। আর এই চাদরের সাথে যেহেতু ম্যাচিং বালিশের কভার নেই, সেই জন্য এই চাদরটা পাতলে পরে বালিশগুলোকে ডিভানের মধ্যেই রেখে দিই। চেয়ারের তোয়ালে, ড্রেসিং টেবিলের কাপড়টা সেদিনকে ঘর পরিষ্কার করার সময় তো তুলে দিয়েছিলাম, তো সেদিনকে কাচিনি, গতকালকে কেচেছিলাম, ভালো মতো শুকিয়ে গেছে, এসে এই চেয়ারে লাগিয়ে দিলাম। যে কোনো কাজ আমি একা হাতে করি, তাই কখনো ফেলে রাখি না, সময়ের কাজটা সময় করে নিই। কাজকর্ম পড়ে থাকলেই দেখেছি সেগুলো করতে পরে ভীষণ কষ্ট হয়, আর কাজ জমে গেলে করতেও কিন্তু বিরক্ত লাগে। তো কাছাকাছি করা যে সমস্ত জামা কাপড়গুলো ছিল, সেগুলো এবার ভাঁজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে তুলে দেব। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, চুপচাপ খালি বসে থাকলে পরে মনের মধ্যে নানা ধরনের নেগেটিভ চিন্তা, দুশ্চিন্তা এসে জড়ো হয়। এই সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে আমি ব্যস্ত রাখার চেষ্টা করি। তাতে করে কি হয়, আমি নিজেও ভালো থাকি। একটা মি টাইম কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ দরকার। সংসারের কাজে কিন্তু আমরা 24 ঘন্টা ব্যস্ত থাকি না, কিছু সময় তো আছে যে সময়টাতে আমরা খালি থাকি। আমি আমার খালি সময়টা কখনোই নষ্ট করি না। সেই সময়টাতে টিভি দেখি বা গান শুনি, বই পড়ি, কিছু যদি ঘরে টুকটাক সেলাই ফোড়াই থাকলো সেগুলো করলাম। যাই হোক, যে কোনো কাজে আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। গতকালকে কাছাকাছির পরে জামা কাপড়গুলো সমস্তটা এনে সুন্দর করে ভাঁজ করে আলনায় তুলে দিলাম। আর দুটো খাটের বিছানার চাদর, একটা মামামের খাটের আর আমার খাটের, সে দুটো ভাঁজ করে নিলাম। বিছানার চাদরের মধ্যে যদি বালিশের কভার দিয়ে ভাঁজ করা যায়, তাহলে কিন্তু বালিশের কভার আলাদা করে রাখার একটা চিন্তাও থাকে না, আর ডিভানের মধ্যে কিন্তু হারিয়েও যায় না। এমন অনেক বন্ধু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলে যে বালিশের কভার আর বিছানার চাদর আলাদা আলাদা করে রেখে দেওয়ার পরে বিছানার চাদরটা পাওয়া যাচ্ছে কিন্তু বালিশের কভারটা মিসিং, সেটা হয়তো অন্য কোথাও সরে টরে গেছে। এরকমভাবে যদি চাদরের মধ্যে জিনিসটাকে ভাঁজ করে একসাথে রেখে দাও, তাহলে চাদরটা টেনে যখন বের করবে তার সাথেই কিন্তু বালিশের কভারটা বেরিয়ে আসবে, অনেকটা কিন্তু কাজের সুবিধা হবে। আজকে ঘরে তেমন আর কোনো ডাস্টিংয়ের কাজ নেই,
ঘরদোর যেটুকুনি গোছানোর ছিল সুন্দর করে গুছিয়ে ফেললাম। আর গতকালকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। সকালবেলাতে তো আমি ছাদটা ঝাড় দিয়ে যখন ঘর বারান্দা মুছি তখন ছাদটাও মুছে দিই, কিন্তু ছাদে এত ধুলোবালি ছিল, ভালো করে ঝাড় দিতে তো পারিনি, কিন্তু মুছেছি যখন সেরকম ভালো করে পরিষ্কারও হয়নি। এখন তাই পুরো ছাদটা ভালো মতো শুকিয়ে যাওয়ার পরে আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি। এখন আর মুছবো না, ওই বিকালবেলাতে ভেবেছি 2 বালতি জল ঢেলে দেবো। বেলার দিকে করে ওই অত বড় ছাদ মুছতে আর ইচ্ছা করে না। ছাদ সিঁড়ি এগুলো ওই সারাদিনে আমি একবার সকালবেলাতেই মুছে নিই। এই গরম পড়ার জন্য 2-3 বার করে এই 2খানা ঘর খালি মুছি, কারণ ওই যে মাটিতে ফ্যানের নিচে বসি, কখনো শুই, মাটিতে বসে খাওয়া দাওয়া করি, এগুলো তো আছেই। সে কারণেই এই গরমের সময়টাতে মেঝেটা আমি এই সকালবেলাতে মোছার পরেও এই বেলাতে আরেকবার মুছি, আবার বিকালবেলাতে মুছে দিই। 2টো ঘর এইটুকুনি করি। আর রান্নাঘরটা তো রান্নাবান্নার শেষে আমি মোছামুছি করেই থাকি। এটা কি শীত কি গ্রীষ্ম, এটা আমার সারা বছরের অভ্যেস। ভোরবেলাতে ঘুম থেকে উঠে কাজকর্মগুলো শুরু করি বলে সকালবেলাতে অনেকটা তাড়াতাড়ি সংসারে কাজকর্মগুলোকে শেষ করতে পারি। এখন ওই 11টা 20 মতো বাজে। ঘর বারান্দাগুলো মুছলে পরে মোটামুটি এবেলার মতো আমার সংসারে কাজকর্মটা শেষ। ঘরটা শুকিয়ে গেছে, এবার এই জানলা টানলাগুলো বন্ধ করে পর্দাটা টেনে দিচ্ছি। কি প্রচণ্ড রোদের তেজ আসছে জানলাটা দিয়ে, দেখতে পাচ্ছ? চলো তোমাদেরকে আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়িটা একবার ঘুরিয়ে দেখাই। সিঁড়ির থেকে শুরু করলাম, ওটা আমার মেন গেট। সিঁড়িটাও সকালবেলাতে মুছে পরিষ্কার করেছি। তারপরেই চলে এসেছি সোজা মাম্মামের ঘরে। মাম্মামের ঘরটাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো রয়েছে। তোমরা অনেকেই আমার কাছ থেকে হোম ট্যুর চাও, সবসময় সেটা অ্যারেঞ্জ করতে পারি না। এক ঘর এক দৌড় আমার, তো ঘরে সবসময়তেই কোনো না কোনো মানুষ থাকে। নিজের মতো করে যে ভিডিও বানাবো সেটার সুযোগটা সবসময় হয় না। মাম্মাম ওই ঘরে ছিল, ওকে এই ঘরে পাঠালাম, পাঠিয়ে ওই ঘরের ভিডিওটা করে তারপরে এই ঘরে এসেছি। আর এই ঘরের পর্দাটা তো এই মাত্র টেনে দিয়ে গেলাম। ঘরটা একদম অন্ধকার রয়েছে। চলো রান্নাঘরটা দেখি। রান্নাঘরটাও একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর জলের মধ্যে আমি সাবান কি শ্যাম্পু লাইজল কিছু না কিছু সবসময় দিয়ে ঘরদোর মুছি, তো তাই আমার মেঝেগুলো ভীষণ চকচক করে সবসময়তে। আর সত্যি কথা বলতে সাদা মেঝে কিন্তু খুব বেশি করে মেনটেন করতে লাগে, তা না হলে দাগ ছোপগুলো জমে যায়। সে কারণেই সপ্তাহে একদিন করে আমি হাতে সব কিছু মুছি, যাতে কোনা কোনা ধরে আমি পরিষ্কার করতে পারি। রান্নাঘর থেকে ওই যে দূরে মাম্মামের ঘরটা দেখা যাচ্ছে। আর এই যে চলে এসেছি ছাদে। চারিদিককার জানলা দিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ আসছে। পর্দাগুলো এবারে ফেলে দেবো। ছাদটা ঝাড় দিয়ে নিয়েছি, বিকালবেলাতে ধোবো। তো আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।